বিজ্ঞানীরা অনেক আগেই বলেছেন আমাদের বাংলাদেশটা আজ থেকে আরো 10-12 বছর আগে পানির ভিতরে তলিয়ে যাওয়ার কথা। বাংলাদেশটা পানির ভেতরে চলে যাওয়ার কথা। কই, আলহামদুলিল্লাহ এখন আমরা সুস্থ আছি, আলহামদুলিল্লাহ। এটা বিজ্ঞানীদের ভাষ্য। আমরা শুনেছি পৃথিবী নাকি 2020 সালে, আবার কেউ কেউ এর আগের বিজ্ঞানীরা বলেছে 15 সালে দুনিয়া চলে যাবে। আচ্ছা, দুনিয়া চলে যাবে, দুনিয়া ডুবে যাবে, এগুলি বলার ক্ষমতা তো আল্লাহ কাউকে দেন নাই। এরকম আজগুবি কথাগুলি যারা বলে, যদি বিধর্মী হয়ে থাকে তারা তো এমনিও কাফের, আমরা তাদের হিসাব করতে পারবো না। দুনিয়া যাওয়ার হিসাব নিকাশের মালিক একমাত্র আল্লাহ। এটা আল্লাহর হুকুমের কুন এবং ফায়াকুন, বললেই হয়ে যাবে। এ কথা মনে রাখবেন। আমরা যখন আজান দেই, আজানের মধ্যে মুয়াজ্জিন সাহেব শুরু দিয়ে কয়বার আল্লাহু আকবার বলে? কয়বার? 4 বার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কয়বার বলেন? 4 বার। মুফাসসির ইকরামগণ বললেন, কেন 4 বার বলেন? আল্লাহ সৃষ্টি জগতের মধ্যে কিয়ামত করে দেওয়ার জন্য, পৃথিবী ধ্বংস হয়ে যাওয়ার জন্য, কিয়ামত সংগঠিত হওয়ার জন্য 4টি জিনিসই আল্লাহর কাছে যথেষ্ট। 4টি জিনিসই যথেষ্ট। একটা হচ্ছে আগুন, একটা হচ্ছে পানি, একটা হচ্ছে বাতাস, আর একটা হচ্ছে মাটি। এই 4টা জিনিস দিয়ে আল্লাহ যে কোনো মুহূর্তে কিয়ামত করে দিতে পারেন, পৃথিবী ধ্বংস করে দিতে পারেন। এই 4টা জিনিস থেকে আল্লাহর বান্দা রাসূলের উম্মতকে ওই কঠিন ভয়াবহ মারাত্মক কিয়ামত থেকে বাঁচানোর জন্য মুয়াজ্জিন সাহেব 5 ওয়াক্ত নামাজে 5 বার আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার করে আজান পুকারে, সুবহানাল্লাহ। আবার অন্যান্য মুফাসসির ইকরামগণ বলেছেন, বিপদ আসতে পারে কয় দিক থেকে? 4 দিক থেকে। কয় দিক থেকে? বিপদ 4 দিক থেকে আসতে পারে। 4 দিক থেকে যেন আল্লাহ আমাদেরকে রক্ষা করেন, 4 দিক থেকে যেন আল্লাহ আমাদেরকে রক্ষা করেন। সেই জন্য আজানের মধ্যে 4 বার তাকবীর পাঠ করা হয়, আল্লাহু আকবার। আসলে আমাদের ঘরে অনেক সময় দেখা যায় অসুখ লেগে আছে, অসুখ লেগে আছে, অসুখ যাচ্ছে না। তবে আমরা এই আমল করি না। আমি করোনার সময় বারবার বলেছি, করোনা যখন বেশি মহামারী বেশি ছড়াচ্ছে, আমি বারবার বলেছিলাম আপনারা ঘরের মধ্যে 5 ওয়াক্ত 5 বার আজান দেন। অনেকে মহব্বত নিয়ে আমল করেছেন, আলহামদুলিল্লাহ। কিছু হারিয়ে গেছে, পাচ্ছেন না, প্রাথমিকভাবে আজান দেন। একজন মানুষকে খুঁজে পাচ্ছেন না, হারাই গেছে, আজান দেন। যে রাস্তা দিয়ে সে হেঁটে হেঁটে যায়, সে জায়গা দিয়ে আজান দেন, ফিরে আসবে। আর যদি আল্লাহ না করুক কোনো কারণে পানিতে ডুবে মারা গেছে বা জিনে মেরে ফেলেছে, পাওয়া যাচ্ছে না, আজান দেন, বের হয়ে যাবে। মানুষ হঠাৎ করে পাগলামি করছে, উল্টাপাল্টা কথা বলতেছে, সেন্স ঠিক নাই, আজান দেন, তার সামনে সেন্স ফিরে আসবে, জিন থাকলে চলে যাবে। হঠাৎ করে দেখা যাচ্ছে মানুষের মতো আচরণ করছে না, আরেকজনকে মারার জন্য, হামলা করার জন্য উদ্যত হয়েছে। তখন মনে মনে আজান দেন, আল্লাহ রহমতের ফেরেশতা পাঠিয়ে দিবে। দূরের কোথাও গেলেন, পথ চিনতেছেন না, মানুষও পাচ্ছেন না, কোন দিকে যাবেন আপনি, কোনো ঠিকানা পাচ্ছেন না, দিশাহারা হয়ে গেলেন, তখন আজান দেন। আল্লাহ ফেরেশতা পাঠিয়ে হলেও হাদিসে পাকে ঘুরে ঘুরে প্রমাণ আছে, অনেক আউলিয়া কেরামের, বুজুর্গ আউলিয়া কেরামের জীবনের মধ্যে প্রমাণ আছে। হযরতে হিজর আলাইহিস সালাম রাস্তা দেখানোর জন্য, ইমানদারকে রাস্তা দেখানোর জন্য চলে আসেন, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। হযরত হিজর আলাইহিস সালাম এসেছেন নবী হয়ে, এখনো ওলি হয়ে দায়িত্ব পালন করছেন, আল্লাহু আকবার। ভক্তি থাকতে হবে, মহব্বত থাকতে হবে, আদব থাকতে হবে, বিশ্বাস থাকতে হবে। বিশ্বাস, পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি জিনিস হচ্ছে বিশ্বাস।
বিশ্বাস ভঙ্গ করলে, বিশ্বাস না থাকলে কোনো কিছুর দাম নাই, বিশ্বাসটা থাকতে হবে। তো সেই জন্য যাদের প্রতি আল্লাহর বলি হযরত হিজর আলাইহিস সালামের প্রতি মহব্বত আছে, তাদেরকে রাস্তা দেখানোর জন্য হযরত হিজর আলাইহিস সালাম চলে আসেন। সুবহানাল্লাহ। আগুন লেগেছে, আপনার কিছু করার সামর্থ্য নাই, আগুন ছড়িয়ে যাচ্ছে, আপনি শুধু দেখে আছেন। কিভাবে আগুন নিভাবেন আপনি জানেন না, আপনি আযান দেন, আল্লাহ ব্যবস্থা করবে। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, এভাবে 27টি আজানের ফজিলত 27টি। আমরা মনে করি শুধু 5 ওয়াক্ত 5 বার আজান দিলে, নামাজ পড়লে হয়ে যাবে। তো আজানের বাকি শক্তিগুলো, বাকি পাওয়ার বরকতগুলো তো আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করছি না। অনেকে বলে, হুজুর আমার ব্যবসা বাণিজ্যে বরকত হচ্ছে না, আমার ব্যবসা বাণিজ্যে উন্নতি হচ্ছে না, আমার দোকানে কাস্টমার নাই, আমার জিনিস নষ্ট হয়ে যাচ্ছে। আজান দেন, আল্লাহ আপনার বরকতের নিরাপত্তা দিবে। সুবহানাল্লাহ।